নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলা একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ফজরের নামাজ যে পড়ে না, কোন নামাজ? আল্লাহর নবী স্পষ্ট বলছেন, বুখারীর হাদিস, নবী বলছেন সে মুনাফিক। সে কি? মুনাফিক। অনেকে মনে করে যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই মনে হয় ইবাদত। অনেকে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত। এগুলো ইবাদত, এগুলো মৌলিক ইবাদত, ঠিক। কিন্তু আসলে যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ। কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে 4টা শর্ত আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে সৎ কাজ করা, তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর চতুর্থ মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। আপনি যে মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি জান্নাত পাবো না, মানে হ্যাঁ, নামাজ না পড়লে দান বা বাকি ইবাদত গুলো কবুল হবে কি না? ইবাদতই নাই ওর, নামাজ নাই তো কিছুই না, তো কাফের। কাফের, মুরতাদ। ও মুরতাদ, ও ইহুদি খ্রিস্টান বিধর্মীর চেয়ে বেশি খারাপ, যে নামাজ পড়ে না। ওকে ইয়া করা যাবে না। আবার জানাজা তো পরে, ওকে গোসল দেওয়া যাবে না। নামাজ পড়ে আল্লাহ ভাই বারসা, নামাজ পড়ে আল্লাহ বন যায় রে ভাঙ্গল। নামাজ পড়িয়া নিজের নফসরে পবিত্রকরণ লাগে, দায়েমি সালাত কইরা নিজের নফসরে পবিত্রকরণ লাগে। পবিত্র নফস যখন আল্লাহরে ডাকে তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ গ্যারান্টি দিছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলে নামাকে একা ডাকো, সাথে সাথে জবাব দেব। এর লেগা সালাত কি? নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। তাইলে আল্লাহ আমানুরে কইছে মোহগ্রস্ত ইয়া নামাজে যাইস না। আল্লাহ আমানুরে কইছে মানুষের সম্পদ মাইরা খাইস না। আল্লাহ আমানুরে কইছে হে তোমরা যাহারা, তোমরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ঈমান আনয়ন করো, যাহা আমরা তোমাদের উপর নাজিল করিয়াছি তাহার সমর্থক রূপে। আল্লাহ যা নাজিল করছে সেইটার উপরে ঈমান আনবার কইছে। কারে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুরে। এখন আল্লাহ কি কি নাজিল করছে এইটাই তো জানলেন না জীবনে, ঈমান কই থেকে আনবেন? কয়জন মুসলমান জানে আল্লাহ কি কি নাজিল করছে? কদিহি খালি মুসলমান জানে আল্লাহ নাজিল করছে কিতাব আর কুরআন, শেষ ফুটুস। আল্লাহ যে আরো কত কিছু নাজিল করছে এই খবর মুসলমানের নাই। তো তুই তো জানোসই না কি নাজিল হয়েছে, ঈমান আনবি কই থেকে? এর জন্য আগে জানো, বুঝো, আদব ভক্তি শিখো। আমি একটি ঘটনা বলে শেষ করব। সেটি হইল, কালান্দার বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদের দরবারে একদিন বাংলাদেশের একজন বিখ্যাত পীর উনি আসলেন। ওনার প্রায় 30 লাখ মুরিদ আছে এবং বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ যে কর্তা ব্যক্তি তিনিও তার মুরিদ। তিনি যখন আসলেন, দেখো ওলি হয় কেমনে। তিনি যখন বাবা জাহাঙ্গীরের দরবারে আসলেন, ওনার যে গাড়িটা অনেক দামি গাড়ি, যেটি মন্ত্রী মিনিস্টারের নাই, অনেক দামি গাড়ি, প্রায় 12-13 কোটি টাকা দামের গাড়ি। শাহরুখ খান যে গাড়িটা ব্যবহার করে ওই গাড়িটা তার। তখন উনি যখন আসছে, রাস্তার মানুষ তো চায় রয়েছে কি আইছে, আসছে দরবারে, বাবা জানের এইখানে ঢুকবে, দরজার সামনে দাঁড়ায় রয়েছে, চুপ, বলেও নাই আমি অমুক একটু ডাকেন, আমি তো মুখ একটু ডাকেন। তো মানুষের চেহারা দেখলেও তো অনেক কিছু আন্দাজ করা যায়। একটা মুড়া আয়না দিছে যে আপনি বসেন এখানে। সে বলল যে না, আমি দয়ালের দরবারে বসতে পারবো না উঁচু স্থানে। আমার ভক্ত যারা তারা একটু মন দিয়া হইল, আমি এই উঁচু স্থানে বসতে পারবো না।
বসবে না, সে দাঁড়ায়। আমি ওইখানে উপস্থিত সাক্ষী, তাকায় তাকায় দেখতাছি। যখন বাবা যান তার ঘরের দরজা খুললেন, উনি ঘরে প্রবেশ করলেন। বাবা যান বললেন, বাবা আপনি আসছেন, আপনি আমার সাথে বিছানায় বসেন, দয়াল আমারে মাফ করবেন, আমি পারবো না। বাবা বসলো না, বলল বাবা আমি একটু। তো সবাই বের হইল, সে বাবা জানকে তাজিমি সেজদাটা দিলেন। দেওয়ার পরে বললেন, দয়াল আপনি আমার মুর্শিদ কেবলার বন্ধু, আমার মুর্শিদ বলছে বাংলার জমিনে যদি সর্বশ্রেষ্ঠ বর্তমানে কোন আল্লাহর ওলি থাকে তিনি হচ্ছেন বাবা জাহাঙ্গীর। মুর্শিদে কয়ে দিছে তার মুরিদরে। তখন বাবা বললে মুরাটা দাও বসতে। মুরা দিছে, কই মুরা কে বস, এটা কার মুরা? কইটা বাবা জানের মোরা, বাবাই বসে। কয় আমি কোনোদিন বসবো না। বসলো না আর গেস বাবার মুরায়। মুরিদ কত? 30 থেকে 35 লক্ষ। সারা ওয়ার্ল্ড ব্যাপী তার প্রচার, এবং সে যে চলাফেরা করে তার যে দরবার, দেহার মতো দরবার। মন্ত্রী মিনিস্টার কোনটা এরা যায় এর দরজার সামনে খাড়ায় থাকে, আর উনি যায় বাবা জাহাঙ্গীরের মুরায় বসবে না, নিচে বসল। তখন তিনি বাবা জাহাঙ্গীর তাকায় রয়েছে, কথাবার্তা হইল। বাবা জাহাঙ্গীর বললেন আমাকে, জাবের বাবা জানকে নিয়া তুমি রুমে যাও, ওই রুমটার মধ্যে বাবারে দাও, তুমি বাবার সেবা যত্ন করবা। তা আমি বাবা জানরে নিয়া ওই পীর সাহেবকে নিয়া যে রুমে থাকার কথা সেখানে গেলাম। ওইখানে তিনি বসলেন। এখন খাটটা যে পাতা সেটা হইল বাবার যে রুম, সেই রুমের দিকে পা, আর খাটের যে ডালি থাকে না সামনের সাইড, এটা হইল বিপরীত দিকে, মানে পা দিতে হয় ওই দিকে। তখন জিজ্ঞেস করছে, বাবা এই রুমে থাকে না? হ্যাঁ। তখন তিনি পাটা এই দিকে দিয়া, বিছনা করলে এই দিকে করা, এই দিকে দিয়া মাথাটা বাবা জাহাঙ্গীরের দিকে দিল। তিনি এত বড় মাপের মানুষ। সাধনার স্কুলে আমরা যারা সাধকরা টয়লেট ব্যবহার করি, প্যান, সাধারণ প্যান, টাইলস নাই, ওই যে গ্যারাটিনটা ডালাই টয়লেট। বাবাই কইছে তুমি আমার টয়লেটে আসবা, এখানে টয়লেট করবা। কয় বাবা আমি কোনো দিন, হ্যাঁ আমি যখন বলছি বাবা তো বলছে বাবা এই টয়লেট ব্যবহার, না 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 এইটার থেকে বড় বেদবি নাই, দয়ালের টয়লেটে আমি যাব না। সে আমরা সাধকরা যে টয়লেট ব্যবহার করি, এত উঁচু স্তরের একজন আল্লাহর ওলি পীর সাহেব, তার ভক্তরা গেছে এত ইয়ের, সে ওই টয়লেটে কষ্ট করেই 3 দিন ছিল, 3 দিনই টয়লেট করছে। 35 লক্ষ 30 থেকে 35 লাখ মুরিদের পীর বাবা জাহাঙ্গীরকে সেজদা দেয়। তখন সে আমাকে জাপন মুর্শিদ না, শুধু যিনি ওলিয়ে কামেল, মনে রাখবা, শুধু আপন মুর্শিদ না, যিনি ওলিয়ে কামেল। যে কোনো ওলিয়ে কামেলের রোজায় গেছো, যে কোনো ওলিয়ে কামেলের সামনে গেছো, খবরদার ওই ওলিয়ে কামেলকে কখনো পিছন দিবা না, পিঠ দেখাইবা না। শরীয়তে কাবাকে পিঠ দেখানো যায়, কিন্তু হাকিকতে রসুলকে পিঠ দেখানো যায় না। রসুলকে পিঠ দেখাইলে আমল জ্বালায়। অনেক মুরিদ পীর সাহেবের চেয়ারে বহে। যে একজনে কইল না, কে কইল, আজাদিতে কইল, পীর সাহেব আবার কি করে, বড় লোক দেখলে হ্যারে নিজের আসনে বহায়। ওই স্থানটা ওলিয়ে কামেলের, যে কেহু ওই স্থানে বসতে পারে না। আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দের বাবা জাহাঙ্গীর যে আসনে বসছে, ওই আসনে আমি কাউকে দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না। কারণ ওইটা আমার কেবলা ও কাবার আসন, ওইটা আমার মাওলার আসন। আমার মাওলার আসনে কে বসে, কে আমার মাওলার আসনকে পিঠ দেখায়,
খবরদার, এটা আইনের কথা না, প্রেমিকের কথা। মাওলার সাথে কাহারও তুলনা হয় না। মুর্শিদের জুতা মুবারক, নিজামউদ্দিন আউলিয়ার জুতা মুবারক বাবা আমির খসরু মাথায় টানছে। জুতা সবসময় নিচে থাকে, কিন্তু আমির খসরু মাথায় রাখছে। ফকিরি এমনি আহে না, কি পড়ুম বই বইরা, কি হিগুম বই বইরা, বই বইরা আদব হিগন যায়, মহব্বত হিগন যায়, বই বইরা মাত বড় হন যায়, মাত বড় হওয়া যায়। আমার মুরিদ যদি সে কয় যে বাবা আজকে বউ একবার না করছি, আমিও তো কয়ে পারুম তোর মা না তোরে কিছু কইবার না করছে, নাকি রে? যুক্তি তোর কাছে আছে, আমার কাছে নাই। যে কোনো ওলিয়ে কামেলের দরবারে যাবা আদবের সাথে, কখনো ওলিয়ে কামেলের দরবারে উঁচু স্থানে বসবা না, ওলিয়ে কামেলের সামনে উঁচু জায়গায় বসবা না, ওলিয়ে কামেলের দরবারে থুথু ফালাইবা না, ওলিয়ে কামেলের দরবারে ওই মাজারের এরিয়ায় গেলে থুথু গিলা ফালাইবা, থুথু ফালাইবা না। পীরের বাইতে থুথু ফালায় না, পীরের বাড়ি থুথু ফালায় না, পীরের বাড়ির দিকে গুইরা প্রস্রাব করে না। আমার বাপে কাফের ফতুয়া কান্দে লইছে, শুধু বলছিল শরীয়তে উত্তর দিকে মাথা দক্ষিণে পাও। বাবারে তবে আল্লাহ দোহাই লাগে, তোরা আমার এই মরা দেহটারও পাওটা আমার পীরের বাড়ির দিকে দিস না, তোরা আমার মাথাটা দক্ষিণে দিস, উত্তরে পাওটা দিস। আমি বাবা জাহাঙ্গীরের বাড়ি, আমার বাড়ি থেকে দক্ষিণে, তোরা ওই দক্ষিণে পাও দিস না। এটা হলো আশেকের কথা। আশেক কখনো কাবার দিকে পা দিতে পারে না, কেবলার দিকে পা দিতে পারে না, এটা নাই। ওলিয়ে কামেলের দরবারে গেলে স্যান্ডেল পাই দিয়া হাইটো না, এটা প্রেম, এটা আদব। যে কোনো ওলিয়ে কামেলের দরবারে যাও, মদিনা মুনাওয়ারায় গেছ, রসুলের রওজায় গেছ, জুতা পায়ে দিয়া হাইটো না মুসলমান, জুতা পায়ে দিয়া হাইটো না। রসুল যে পাথরে চুম্মা দিছে, সেই পাথরটা যদি চুমা দিলে গুনাহ মাফ হয়, রসুল আল্লাহ যেখানে কদম রাখছি সেই জায়গাটা চুমা দিলেও তো গুনাহ মাফ হবে। এই জায়গার মধ্যে তুমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটো? কখনোই না। আদবে আউলিয়া, বেদবে দেউলিয়া। খবরদার, মুর্শিদ ওলিয়ে কামেল যে জিনিসে খায় সেই জিনিস জীবনের জন্য স্মরণে রাখা দিবা, কোনদিন সেই জিনিস নিজে ব্যবহার করবা না। ওলিয়ে কামেলে ধরছে, ওটাকে চুম্বন করবা, ওখানেই বরকত আছে। আল্লাহর ওলি এমনি হয় নাই। বাবা জাহাঙ্গীর বিনয়ের সম্রাট, আমার মধ্যে বিনয় নাই, আমি অহংকারী, আমি দয়ালের কাছে রহমতের ভিখারি। কেউ মনে করতে পারে আমি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসি না, আমি বাবা জাহাঙ্গীরের বংশকে ভালোবাসি না। সেই দিনটা যেদিন হবে, বাবা জাহাঙ্গীর যেন আমাকে মরণ দেয়। বাবা জাহাঙ্গীর বলছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শাস্তি হইল মৃত্যু, সেই দিন যেন মরণ দেয়। মুনাফিক আর ইমানদার আমানু কখনো এক প্লেটে খাইতে পারে না। মুনাফিক দেখাই না ইবাদত করে, দেখাই না প্রেম করে। ওয়াইস আল কারনি দেখাই না প্রেম করে নাই। বাবা জাহাঙ্গীরের আশেকরা বাবা জাহাঙ্গীরের দেখাই না প্রেম করে না। না, মসজিদে ঢুকবা খালি পায়ে, আল্লাহর ওলির দরবারেও ঢুকবা খালি পায়ে। কারণ দুটোই সম্মানিত স্থান। কোন তোমার থেকে যদি কোনো বুজুর্গ মানুষ হয়, জ্ঞানী মানুষ হয়,
তাহাকে ইজ্জত করবা, সম্মান করবা, কারণ জ্ঞানী সে। তোমার যে সিনিয়র তাকে পিছনে দিবা না, তুমি পিছনে বইসো, তাকে পিছনে বসায়, তার পিছন দিয়ে বইসো না। তাহলে শিখবা কই থেকে? আজকেই দেখি 2 দিনকার যোগী বাতেরে কয় অন্য যে 12 বছর বাবা জাহাঙ্গীরের কদমে থাকছে, বাবা জাহাঙ্গীরের অনেকগুলো সাধনা করছে, তার সামনে যাইয়া গত বৃহস্পতিবারে মুড়ি দিছে, হ্যাঁ বইয়া থাকে, লাইতে উঠতে কান্দের উপর যায়, আবার হেলমেট সৌপের গপ্প করে।